কেউ হিসাব দিতে পারবে না। সবাই এমন ভাবে চিৎকার করতে লাগবে, কান্নাকাটি করতে লাগবে, আর এক একজনের চোখের পানি কারো কারো সাঁতার হতে লাগবে। এমন ভাবে যখন সবাই কান্নাকাটি করবে, আওয়াজ দিবে, হতাশার মধ্যে হতাশায় লিপ্ত হইয়া যাবে, তখন সবাই দেখবেন একজন মানুষ জমিনের মধ্যে সিজদারত অবস্থায় তাকিয়া বলতে লাগবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। আর মধ্যে তোমাকে পাঠাইলাম দুনিয়ার মধ্যে, যদি তুমি তাকিয়া আমি রবকে যদি তুমি সন্তুষ্ট না করতে পারো রে, আমি রব সেদিন রহমান থাকবো না, আমি সেদিন কাহার হয়ে যাব। যে হাসরের ময়দানের মধ্যে এমন ভয়ানক অবস্থা হবে, যে হাসরের ময়দানের মধ্যে আপনি আমি যখন ছুটাছুটি করতে থাকবো, এক এক নবীর কাছে যখন যাইতে থাকবো, যে বলতে লাগবো, ওগো নবী, দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছি না কেন, এই হাসরের ময়দানটা আমার আর সহ্য হচ্ছে না, যান একবার গিয়ে রিকোয়েস্ট করেন। আদি পিতা আর কাছে যখন আমরা দৌড়াতে যাব, আদি পিতা এই হাসরের ময়দানের মধ্যে বলতে লাগবেন, আরে এই সন্তানের দলেরা শোনো, আজকে যদি আমি আদি যদি আল্লাহর দরবারে গিয়া যদি তোমাদের জন্য যদি আজকে রিকোয়েস্ট করি রে, আর আমি আদমকে যদি আল্লাহ তাআলা বলে, হে আদম, তোমাকে দুনিয়ার মধ্যে যখন আমি পাঠাইছিলাম বলছিলাম যে ওই গাছের ফলটা তুমি ভক্ষণ করিও না, আরে আদম তুমি তো ওই তোমার স্ত্রী হাওয়া থাকা সত্ত্বেও দুজন মিলে ওই গাছের ফলটা তোমরা ভক্ষণ করেছিলা। আরে সন্তানেরা শোনো, আল্লাহ যদি আমাকে যদি ওইটা যদি প্রশ্ন করে বসে, আমি আদম সেদিন জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে আবার রিকোয়েস্ট করার জন্য আমি আদম আজকে পারবো না। এমন ভাবে যখন এক এক নবীর কাছে যখন আমরা যেতে লাগবো, মুসা আলাইহিস সালামের কাছে যখন যেতে লাগবো, মুসা আলাইহিস সালাম বলবেন, হে উম্মতেরা শুনো, আমি মুসাও যদি আজকে যাই, আল্লাহ তাআলা যদি আমাকে বলে, হে মুসা, দুনিয়ার মধ্যে তাকিয়া তুমি যে আমার সাথে এমন ভাবে কথা বলতা, এমন ভাবে রাগ দেখাইতা, আর তুমি যে দুনিয়ার মধ্যে তাকিয়া তোমার বন্ধের জন্য এমন ভাবে আমার কাছে বদদুয়া করেছিলা, আজকে তুমি ওইটার জবাব দিতে পারবে কিনা? মুসা আলাইহিস সালাম রিকোয়েস্ট করবে না। যখন ধীরে ধীরে যখন দাউদ নবী, ইয়াকুব নবী, হারুন নবী, যত নবী রাসূল আছেন, প্রত্যেকটা নবীর কাছে যখন আমরা যাব, কেউ রিকোয়েস্ট করবে না, সুপারিশ করবে না, হাসরের বিচারের কার্যক্রম শুরু হওয়ার জন্য আল্লাহ তাআলা তখন আরো ভয়ানক অবস্থা করে দিবেন। হাসরের যে মাঠটা হবে, মাঠের এমন একটা ভয়ানক, যেমন উদাহরণস্বরূপ বলতে গেলে একটা কাঁচের প্লেটের মধ্যে যদি আগুন আংরা রাখা হয়, ওইটা এমন ভাবে জ্বলতে জ্বলতে এমন একটা হলদে বর্ণ এবং আগুনের দ্বারা এমন ভিন্ন রকম একটা কালার তৈরি হয়ে যায়। কোন আল্লাহর বান্দা, কোন বান্দিকে যদি বলা হয় 1 মিনিট ওই প্লেটের উপরে দাঁড়াইয়া আজকে দিনের মধ্যে যা করে ছোড়ে বান্দা, একটা আমার হিসাব দাও, কোন বান্দা হিসাব দিতে পারবে না। ওই কাঁচের প্লেটের চেয়েও ভয়ানক হবে সে হাসরের ময়দান। আর আপনার যখন হিসাব নিবে, কেউ হিসাব দিতে পারবে না।